দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক দেশ টেনের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। আপনাদেরকে আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন যে দীর্ঘ 12 বছর পর আজকে দেশ টেনে গ্রুপের মামলার রায়ের শুনানির দিন। আজ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এখন যে জায়গাতে উপস্থিত রয়েছি সেই জায়গাটি হলো মহানগর দায়রা জজ কোর্ট। সে জজ কোর্টের সামনে আমরা এখন উপস্থিত রয়েছি। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের সর্ববৃহত্তম মাল্টিপারপাস ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং ডেস্টিনি থ্রি প্ল্যান্টেশনের লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ পাচারের অভিযোগে 2012 সালের 31শে জুলাই ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল আমিন সহ ডেস্টিনি কর্মকর্তাদের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। সেই মামলার আজকে রায় ঘোষণা করা হবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সেই বিষয়টি হলো যে আপনারা এখানে দেখতেছেন যে এখানে ডেস্টিনি যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো তাদের সাথে যে আসলে আজকে তাদের এই রায়ের বিষয় নিয়ে তাদের কি প্রত্যাশা এবং তাদের কি মতামত রয়েছে। আমরা একটু সরাসরি একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো। যে ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যে ডেস্টিনির যে রায় ঘোষণা করা হবে, এই রায়ের বিষয় নিয়ে আপনি কি বলবেন একজন ডেস্টিনির বিনিয়োগকারী হিসেবে? 12 বছর যে কাঙ্ক্ষিত রায়ের অপেক্ষায় ন্যায় বিচারের আশায় আছি। আজকে ইনশাল্লাহ আমাদের একটা সুফল আসবে, একটা ভালো রায় আসবে এবং এই রায়কে কেন্দ্র করে আমরা উজ্জীবিত হয়ে আগের মতো আবার সবাইকে ডেস্টিনি নিয়ে একসাথে ডেস্টিনিতে কাজ করা শুরু করে দেবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ দর্শক, শুনছেন আপনারা একজন বিনিয়োগকারীর কথা। আমরা এখন আরেকজনের একটু কথা শুনবো যে আজকে তো 12 বছর পর আজকে ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার রায়, এই রায়ের বিষয়ে আপনি কি বলবেন? আসলে অ্যাকচুয়ালি দেখেন, আমরা তো দীর্ঘদিন প্রায় 12 বছর ধরে অপেক্ষায় ছিলাম আমাদের রফিকুল ইসলাম স্যারের অপেক্ষায়। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে উনি ইনশাল্লাহ আজকে মুক্তি পাবেন। আর আমরা নির্ভুলভাবে আমরা নিরপরাধ, আমাদের স্যারকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে স্যার বের হবে ইনশাল্লাহ এবং আমাদের কোম্পানি উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আর স্যারের হাত ধরে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যারা আমাদের কর্মী আছেন এবং এই সহকর্মীরা আছেন তাদেরকে নিয়ে কাজ করব এবং বাংলাদেশের মঙ্গলার্থে আমাদের স্যার আমাদের সকলকে নিয়ে একত্রে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। আমরা এখন আরেকজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে আসলে আজকে 12 বছর পরে এই বিনিয়োগকারীদের যে একটি আশা নিয়ে তারা আজকে আদালতে এসেছেন এবং তাদের সেই আশা এবং প্রত্যাশার বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার ডেস্টিনি গ্রুপের একজন বিনিয়োগকারী হিসেবে আজকে রায়ের বিষয়ে আপনি কি প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘ 12 বছর অপেক্ষায় ছিলাম আমাদের এই আজকে শুভ লগ্ন যেটা এই দিনের জন্য। তো আমি এই রায়ের ব্যাপারে ভালো একটা প্রত্যাশা করছি যেন আমাদের পক্ষে রায়টা আসে। তো আসলে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু আজকে নিষ্পেষিত। তো আজকে 45 লক্ষ লোক যেভাবে নিষ্পেষিত হয়ে মানবেতর জীবনযাপন করছে, এটা সেই আপনার স্বৈরশাসক কেউ এটা আপনার কর্ণপাত করেননি। তো আমি আশা রাখি আজকে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনারাও আমাদেরকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখছেন। আশা রাখি মহামান্য আদালতও আজকে আমাদের পক্ষে রায়টা ঘোষণা করবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশা আমাদের সকলের, 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন যে ডেস্টিনি গ্রুপের যে বিনিয়োগকারীরা রয়েছেন এখানে সবাই এখানে ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো দীর্ঘ 12 বছর পর আজকে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং সুস্থ সমাধানের ভিতরে আজকে মামলার রায়টি ঘোষণা করা হবে। সেই আশা নিয়ে আজকে ডেস্টিনি গ্রুপের যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখন আরও একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে আজকে এই বিনিয়োগকারীদের কি প্রত্যাশা রয়েছে রায় নিয়ে, সে বিষয়ে আমরা একটু সরাসরি একটু কথা বলবো। যে আপনি একজন ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী হিসেবে আজকে রায় নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে এই বিষয়টা বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে দীর্ঘ 12 বছর যাবৎ অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আজকে এই রায়টা পাওয়ার জন্য শুধু চট্টগ্রাম থেকে এখানে আসছি। তাহলে আমরা আজকে
যে যে বৈষম্য বিরোধী যে জিনিসটা ডেস্টিনির উপরে হয়েছে, আমরা ওই বৈষম্য বিরোধীর আজকের এই সরকারের কাছে, আজকের এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা আশা করব আমরা যাতে অনেক কষ্টের বিনিময়ে আজকে রায়টা আমাদের পক্ষে আসে এবং আমরা একটা পজিটিভ রায় পাই। সেই জন্য আমরা সেটা চট্টগ্রাম থেকে আজকে এখানে আসছি। আমরা আশা করব আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের এমডি রফিকুল আমিনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। যে গ্রাহকের যে অনেক দিনের আকাঙ্ক্ষা যে মানুষ টাকাগুলো পাবে, আমরা টাকাগুলো দর্শকের কাছে যারা বিনিয়োগ করছে তাদের কাছে ফিরে দিতে পারবো। এরা যদি টাকাগুলো পায় তাহলে আমরা অনেক দিনের যে আকাঙ্ক্ষা, যে কষ্ট, এগুলো আমরা সার্থক বলে মনে করব। তো আশা করব আমরা আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনে আজকে যে বাংলাদেশের একটা যে স্বাধীনতার যে একটা সুবাতাস বইছে, এই সুবাতাস সুফলটা যাতে আমরা পাই, আমরা আদালতের কাছে এবং মহামান্য আদালত এবং আমাদের আজকের যে বৈষম্য বিরোধী সরকার আছে সবার কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে, আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের একটা আশা থাকবে যে আমাদেরকে আজকে যেন যে আজকের এই অনেক কষ্টের বিনিময়ে যে জিনিসটা আমরা পাওয়ার জন্য আসছে, আমরা যেন সেই জিনিসটা পাই এবং সেই জিনিসটা পেলে আমরা যে দর্শক যারা এই বিনিয়োগ করছে তাদেরকে যাতে আমাদের এই যে তাদের পাওনাগুলো যে স্যারে যেটা বলছে ফিরে দিবে, এই যদি ফিরে দিতে পারে তাহলে আমরা মনে করবো যে আজকে আমাদের যে এই কষ্টগুলা আমরা সার্থক মনে করবো। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। দর্শক, আপনারা শুনছেন যে একজন বিনিয়োগকারীর কথা। তার বক্তব্য হলো যে তিনি চিটাগং থেকে আজকে ঢাকাতে এসেছেন। যে ডেস্টিনি গ্রুপের যে 12 বছর পরে মামলার রায়টি ঘোষণা করা হবে, সে মামলার রায় যেত তাদের পক্ষে যেত ঘোষণা করা হয় এবং আইনগতভাবে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পরবর্তীতে যত চলমান থাকে সেই বিষয়টি কিন্তু আজকে ডেস্টিনি গ্রুপের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা এমনটি কিন্তু আশা করছেন। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো। আসলে কোথায় থেকে উনি এসেছেন এই ঢাকাতে আজকে আদালতের প্রাঙ্গণে, সে বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো এবং আজকের ডেস্টিনি গ্রুপের এই রায় নিয়ে তার কি ধরনের প্রত্যাশা রয়েছে। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এই বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি আসছি কুমিল্লা থেকে। আমি মোহাম্মদ রাজীব হোসেন, আমি ডেস্টিনির একজন বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক। আসলে আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী ছিল, ঠিক আছে। আমরা চেয়েছিলাম, আমাদের প্রত্যাশাটা খুব বেশি ছিল না। আমাদের প্রত্যাশাটা ছিল যে আমরা যেহেতু অভিযোগটাই আমাদের নামে মিথ্যা এবং এখন পর্যন্ত অভিযোগকারীটাকে এই মামলার, কারণ আমরা প্রত্যেকে জেনে থাকি যে কোনো একটা মামলার দুইটা পক্ষ থাকে, একজন অভিযোগকারী, একজন দোষী ব্যক্তি। তো আমরা 12 বছর দোষী সাব্যস্ত হয়ে গেছি মানুষের কাছে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আমাদের বিরুদ্ধে অভিযোগকারীটা কে। তো এটা একেবারে বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে মনে একটা বিরল ঘটনা। হ্যাঁ, অভিযোগকারী ছাড়াই একটা মামলা, সর্বোচ্চ যে সাজা 12 বছর, সেই সাজা খাটা হয়ে গেছে আমাদের স্যারদের, তারপরও আমরা এখন পর্যন্ত রায় পাই নাই। তো আজকে আমাদের সেই বহুল প্রত্যাশিত সেই রায় ঘোষণার দিন। তো আমরা আশা করব যে আগের যে আসলে আমরা তো বৈষম্যের শিকার হয়েছি সময়ে সময়ে, কারণ আমরা সবাইকে আস্থা রেখেছিলাম, সবার উপরে বিশ্বাস রেখেছিলাম, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের স্যার আত্মসমর্পণ করেছিলেন। ভেবেছিলেন যে যেহেতু উনি দোষ করেন নাই, যে এটা ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে উনি অচিরেই ফিরে আসবে আমাদের মাঝে। কিন্তু এই সময়টা যে 12 বছর হয়ে যাবে এটা স্যারও কল্পনা করেন না, আমরা তো কখনো এটা স্বপ্নও ভাবিনি। তো আজকে আমরা আশা করছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে হাজার হাজার বিনিয়োগকারী এখানে উপস্থিত হয়েছে আজকের এই রায়টাকে কেন্দ্র করে, আমরা অবশ্যই আশা করছি, যেহেতু এখন পর্যন্ত যে মামলা যে গতিতে যে প্রক্রিয়ায় চলেছে, এখন পর্যন্ত কোনো বিষয় দালিলিকভাবে হোক, কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে এখন পর্যন্ত মামলার মানে দোষী সাব্যস্ত করার কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত আমরা দেখি নাই প্রতিপক্ষ আমাদের যে ছিল। তো আশা করতেছি যেহেতু আসলে মামলাটাই মিথ্যা এবং একটা হয়রানিমূলক, তো আজকে আমরা ন্যায় বিচার যদি আমরা পাই, অবশ্যই রায়টা আমাদের পক্ষে আসবে। কারণ আমরা সবসময় ন্যায়ের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে ছিলাম। আমরা বলি না যে রায়টা আমাদের পক্ষে দেন, আমরা জানি ভালো করে যে রায়টা যদি ন্যায় বিচার যদি করা হয়, আমরা কিন্তু নির্দোষ সাব্যস্ত হয়ে আমরা আমাদের সুফলটা পাবো, আমাদের স্যারদেরকে আমাদের মাঝে ফিরে পাবো। তো এই প্রত্যাশাটাই রইল এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আজকে এই মামলার রায়ের সাথে, এই প্রক্রিয়ার সাথে যারা আছে, সবার কাছে আমাদের একটা অনুরোধ যাতে আমাদের রায়টা যেন নিরপেক্ষভাবে হয় এবং কি ন্যায়সঙ্গতভাবে হয়। আমরা এতটুকুই চাই। আমরা চাই না যে মানে আমাদেরকে মুক্তি দেন। আমরা মুক্তি দেন বলতে কি, আমরা বিশ্বাস আছে আমাদের যে আপনারা ন্যায় বিচার করলে আমরা এমনিতে মুক্ত হব।
তো ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছেন যে একজন বিনিয়োগকারীর কথা। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো। সেই বিষয়টি হলো যে আজকের রায়ের প্রত্যাশা নিয়ে তারা কি বলছেন এই বিষয় নিয়ে। ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং আজকের এই রায়ের বিষয়ে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে এই বিষয়টা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর হোসেন, আমি এসেছি চট্টগ্রাম থেকে। তো আজকে হচ্ছে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের যে রায়, সেটার উপলক্ষে আমরা আসলে এসেছি। যে আসলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা এখনও পর্যন্ত আমাদের যে প্রতিপক্ষ, ওনারা কিন্তু এখনও কোনো কিছু ঠিকভাবে প্রমাণ করতে পারেন নাই। এবং সেই সাথে মানে আমাদেরকে যে মিডিয়া ভাইবের মাধ্যমে যে আক্রমণটা করা হয়েছিল আমাদেরকে, ওই মিডিয়া ভাইব বা আক্রমণের উপর ভিত্তি করে কিন্তু দুদক সম্পূর্ণভাবে একটা মানে পুরো অভিযোগের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে মামলাটা দায়ের করে। এবং দায়ের করার পরে এবং তারা আবার নিজেরাও স্বীকার করে যে মিডিয়ার আক্রমণের কারণে কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হয়েছে। এবং টোটালি বলতে গেলে এটা এক প্রকার বলতে গেলে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে দেখিয়ে আমাদেরকে মানে এত বছর পর্যন্ত এই মামলাটাকে দীর্ঘমেয়াদী করে ফেলা হয়। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করার অভিযোগে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে। আপনি একজন বিনিয়োগকারী হিসেবে এই বিষয়ে কি বলবেন? আমি বিনিয়োগকারী হিসেবে বলবো, আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর স্যার মোহাম্মদ রফিকুল আমিন স্যার, উনি সম্পূর্ণ নির্দোষ এবং উনি কখনো কোনো অবস্থাতে 1 টাকাও আত্মসাৎ করে নাই। এবং যেটা বলা হচ্ছে যে বিনিয়োগকারীর মানে টাকা আত্মসাৎ করছে, কিন্তু কোনো বিনিয়োগকারী গিয়ে কিন্তু এখন পর্যন্ত গিয়ে কোনো অভিযোগ দায়ের করেন নাই এবং কোনো মামলাও করেন নাই এবং কোনো অবস্থাতে ওনার বিপক্ষে গিয়ে কোনো সাক্ষী বা কোনো ধরনের কোনো এভিডেন্স কেউ দাখিল করেন নাই। কারণ সবাই জানে যে রফিকুল আমিনের কাছে আমাদের বিনিয়োগ সবসময় নিরাপদ ছিল, আছে এবং ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে বিনিয়োগকৃত টাকা ফেরত নিতে যাচ্ছি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মহামান্য আদালতের কাছে একটাই চাওয়া যে আমাদেরকে যেন ন্যায্য বিচার দেওয়া হয়। আমি বলবো না যে আপনি বেকসুর খালাস দেন বা ইয়া দেন, কিন্তু আমরা যদি সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে যদি বিচারটা করা হয় তাহলে অবশ্যই আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদেরকে অবশ্যই খালাস দেওয়া দিবেন উনি। এবং সেই দর্শক শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। সেই বিষয়টি হলো যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। তবে সেই বিনিয়োগকারীরা বলেছেন যে তাদের টাকা এখন পর্যন্ত ডেস্টিনি গ্রুপ আত্মসাৎ করেনি। তবে আমরা এখন আরেকজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে আজকের মামলার রায়ের প্রত্যাশা নিয়ে। যদিও তাদের বিনিয়োগের টাকা আত্মসাৎ করার অভিযোগে আজকে দীর্ঘ 12 বছর পর্যন্ত বিনিয়োগকারীদের যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, 12 বছর পর্যন্ত তিনি এখন পর্যন্ত জেলবন্দী রয়েছেন। আজকে সে 12 বছর পর মামলার রায় ঘোষণা করা হবে। সেই মামলার রায়ের ঘোষণার বিষয় নিয়ে আজকে বিনিয়োগকারীদের কি ধরনের প্রত্যাশা রয়েছে সে বিষয়ে আমরা আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো। জি ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং ডেস্টিনির গ্রুপের যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে এবং যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি হলো আপনাদের টাকা আত্মসাৎ করা হয়েছে, এই বিষয় নিয়ে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে কি বলবেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। যে আমি চট্টগ্রাম থেকে এসেছি। যে আমার কথা হলো যে ভাই, যে আমাদের স্যারের বিরুদ্ধে যেই অভিযোগটা আনা হয়েছে, আমি একজন বিনিয়োগকারী। আমরা এরকম 45 লক্ষ বিনিয়োগকারী আছি, আমাদের 45 লক্ষ বিনিয়োগকারীর কোনো অভিযোগ নাই। তৃতীয় ব্যক্তি যদি কোনো অভিযোগ করে, আমি মনে করি সেই অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগের কোনো ভিত্তি নাই, এই অভিযোগটা ভুয়া। এটা একদম অন্যায়ভাবে অভিযোগ করা হয়েছে এবং আমাদের স্যারদেরকে অন্যায়ভাবে আজকে 12 বছর ধরে আটকে রাখা হয়েছে। আমি চাই যে এখন সৌরাষ্ট্রের সরকার নাই, এখন একজন তত্ত্বাবধায়ক সরকার আসছে, জনগণের সরকার। আমি আশা করব যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা সঠিক বিচারটা পাবো। আর যদি সঠিক বিচার পাই তাহলে অবশ্যই আজকে আমার স্যাররা মুক্তি পাবে, এই প্রত্যাশা আমার। দর্শক আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। তাদের যে বক্তব্য, সে বক্তব্যটি হলো যে এখন পর্যন্ত তাদের যে বিনিয়োগকারীর যে টাকা রয়েছে সে টাকা ডেস্টিনি গ্রুপ এখন পর্যন্ত আত্মসাৎ করেনি। তবে ডেস্টিনি গ্রুপের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি তাদের টাকা আত্মসাতের বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে আমরা আরো একজন একটু বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে আজকের মামলার রায় নিয়ে তাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে সে বিষয় নিয়ে আমরা একটু সরাসরি একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনাদের যে পরিচালক রয়েছে রফিকুল আমিন, তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে যে আপনাদের টাকা আত্মসাৎ করা হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন একজন বিনিয়োগকারী হিসেবে এবং আজকের মামলার রায় কি ধরনের প্রত্যাশা করছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম নয়ন, আমি রাজশাহী থেকে এসেছি। আর যে আমাদের অপরাধ দেখানো হয়েছে এটা মিথ্যা, এটা বানোয়াট। যে 500 কোটি টাকা যারা দাবি করেছিল, 500 কোটি টাকা দাবি যারা করেছিল, চাঁদা যারা চাইছিল, এগুলো অভ্যন্তর
এগুলা মিথ্যা বানট। এই তারাই এই ডেস্টিনিকে তারা ষড়যন্ত্রকারী। তাদের জন্য আজকে 45 লক্ষ ডিস্ট্রিবিউটার আজকে তারা মানবতার জীবনযাপন করতেছে তাদের কারণে। আমরা এই অপরাধের আমরা বিচার তাদের কাছে চাই। আর আজকের যে রায়টা ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী মহামান্য আদালত তার বিবেচনা দিয়ে এমডি স্যারকে এবং আরও যারা পরিচালক যারা আছে ওনাদেরকে তারা যেন খালাস করে, তারা যেন এখান থেকে যারা খালাস যেন আমরা পাই, আমরা সে প্রত্যাশী ইনশাল্লাহ আছি। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। তার যে বক্তব্য, সেই বক্তব্যটি হলো যে 500 কোটি টাকা চাঁদা চেয়েছেন ডেস্টিনি গ্রুপের পরিচালকের কাছ থেকে। টাকা না দেওয়ার কারণে আজকে মিথ্যা মামলায় তিনি 12 বছর পর্যন্ত জেলে জীবন কাটিয়ে দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমরা আরো একজন ডেস্টিনি গ্রুপের যে বিনিয়োগকারী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে আজকের মামলার রায় প্রত্যাশা নিয়ে কি ধরনের তারা আশা করছেন সে বিষয়ে আমরা একটু কথা বলবো। যে ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং যে আপনাদের যে পরিচালক রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে যে আপনাদের টাকা আত্মসাৎ করেছে, সেই আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন একজন বিনিয়োগকারী হিসেবে? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ থেকে এসেছি। যে টাকা আত্মসাতের কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি একটি পয়সাও তিনি আত্মসাৎ করেননি, সেই বিশ্বাস আমাদের আছে তেনার উপরে। এটা অবৈধভাবে, অন্যায়ভাবে, হিংসার পরবশী হয়ে তাকে আটকে রাখা হয়েছে। এটা আমরা বিশ্বাস করি তিনার হাতে সব কিছু আমাদের নিরাপদ থাকবে, নিরাপদ আছে, থাকবে আর কি, এটা বিশ্বাস করি। সে একটি টাকাও সে পাচার করেনি বা বেহাত করেনি, না মারেনি খো, এটা আমরা ভালো করে জানি। আমাদের কাউরি কোনো একজন ডিস্ট্রিবিউটরও তার বিপক্ষে কোনো আবেদন নাই বা কোনো অনাস্থা নাই, কোনো বিদ্রোহ নাই, কিছুই নাই। এটা সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে তাকে, আমি এতটুকুই জানি। এবং তার রায় নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা? রায় আমরা মনে করছি যে যেহেতু এটা ষড়যন্ত্রমূলক মামলা, এটা একেবারে হিংসাত্মমূলক মামলা, এটাতে আমরা আবার স্যার বেকুসুর খালাস পাবে, তার কোনো কিছু পাওয়ার প্রশ্নে ওঠে না, খালাস পাবে সে। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা যে 500 কোটি টাকা চাঁদা দাবি করেছেন ডেস্টিনি গ্রুপের পরিচালকের কাছ থেকে। এই 500 কোটি টাকা চাঁদা না দেওয়ার কারণে আজকে তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে এসে এবং মামলা দেওয়া হয়েছে। তবে আমরা এখন আর একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে আজকের মামলার রায় নিয়ে তাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং আজকের মামলার রায় নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভুইয়া, আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমি ডেস্টিনি টি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড দুইটার মধ্যেই আমি বিনিয়োগকারী এবং ডেস্টিনির ক্রেতা পরিবেশক। আজকে দীর্ঘ 12 বছর পর ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড মামলার রায় ঘোষণা হবে। আজকে 28 নভেম্বর আজকে রায় হবে। এই রায়ের সুসংবাদ শোনার জন্য আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আর আমি যেটা মনে করি যে এই যে ট্রি প্ল্যান্টেশন নিয়ে এবং মাল্টিপারপাস নিয়ে যে মামলাটা হয়েছিল, এটা একটা ভিত্তিহীন মামলা, এটার কোনো বেজ নাই। এবং যে বিষয়ের উপর মামলা করছে, যে গ্রাহকরা প্রতারণা করেছিল কিনা, কিংবা এই ট্রি প্ল্যান্টেশন বা মাল্টিপারপাসের টাকাগুলা মানি লন্ডারিং হয়েছে কিনা। আমি যতটুকু এই মামলা পর্যালোচনা করছি, দেখছি, বিভিন্ন তারিখে আসছি, শুনানি শুনছি, আমার কাছে মনে হয়েছে যে দুর্নীতি দমন কমিশন যেভাবে মামলা পরিচালনা করছেন, ওনারা এই যে প্রতারণা, গ্রাহককে প্রতারণা করা কিংবা এই মানি লন্ডারিংয়ের কোনো কিছুই প্রমাণ করতে পারে নাই। আর আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে একজন ডিস্ট্রিবিউটরও প্রতারিত হয় নাই এবং একজন ডিস্ট্রিবিউটরও এই ডেস্টিনির বিরুদ্ধে কোনো মামলা করে নাই। আর দুদক যে মামলা করেছে, দুদক কিন্তু কোনো গ্রাহকও না, দুদক কোনো বিনিয়োগকারীও না, দুদক কিন্তু ডেস্টিনি থেকে কোনো প্রতারিতও হয় নাই। দুদক শুধু মামলা করছে কিছু
মিডিয়া অপপ্রচার করেছিল। এই অপপ্রচারের ভিত্তিতে তারা এটা পর্যালোচনা না কইরা, তারা এটা যাচাই বাছাই না কইরা, সত্যতা প্রমাণ না কইরাই তারা মিথ্যা মামলা করেছে। আর এই যে দীর্ঘ 12 বছর মামলা পরিচালনা হয়েছে, এই পরিচালনার পর আমরা বুঝতেছি যে আমরা আমাদের পক্ষ থেকে, ডেস্টিনির পক্ষ থেকে, আমাদের রফিকুল আমিন স্যার এবং ওনার সাথে যারা আছেন সবার পক্ষ থেকে যেভাবে মামলা শুনানি হয়েছে, আমরা শুনানি শুনেছি এবং অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে আমরা প্রমাণ করেছি যে আমাদের গ্রাহকরা কোনো প্রতারিত হয় নাই এবং আমরা প্রমাণিত করেছি আমরা মানি লন্ডারিং করি নাই। এরপরেও আমরা মনে করি যে আমরা একেবারে বেকসুর খালাস পাওয়ার যোগ্য। আজকে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের মামলার রায় ঘোষণা হবে। আমরা মনে করি যে আমাদের রফিকুল আমিন স্যার সহ অন্যরা সকলেই বেকসুর খালাস পাওয়ার যোগ্য। এরপরেও বিজ্ঞ আদালত ন্যায় বিচারটা কি করেন আজকে, সেটা দেখার জন্য আজকে আসছি। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। আপনাদেরকে আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডেস্টিনির গ্রুপের যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে মহানগর দায়রা জজ কোর্টে তারা এসেছেন এই রায় শোনার জন্য। তবে আমরা এখন আরও একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে আজকে তাদের মামলার রায় এবং প্রত্যাশা নিয়ে কী ধরনের তাদের মন্তব্য রয়েছে সে বিষয়ে না আমরা একটু সরাসরি কথা বলবো আর একজন বিনিয়োগকারীর সাথে, যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের রায় নিয়ে আপনার কী ধরনের প্রত্যাশা রয়েছে এই বিষয়টা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আজকের যে রায়, আমরা ন্যায় বিচার পাবো সেটাই প্রত্যাশা। আর দীর্ঘদিন স্যার একটি মিথ্যা মামলায় কষ্ট করেছেন, এটা বাংলাদেশের সকলেই অবগত, বিশ্বের অনেকেই অবগত। আমরা সবসময় ন্যায় বিচার আশা করছি, আর আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা আজকে স্যারকে কষ্ট দিয়েছেন, আমাদের কোম্পানির প্রায় 45 লক্ষ লোক এই স্যারের বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে যারা আমরা বিভিন্নভাবে আজকে দুর্দশাগ্রস্ত অবস্থায়, অনেকেই দরিদ্র অবস্থায় বিনিয়োগ করে আজকে কষ্টে আমরা জর্জরিত হয়েছি। আমাদের অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আমরা চাই আজকে বাংলাদেশ সরকার, অভ্যন্তরীণকারী সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন এটাই যে বিগত ফ্যাসিস্ট সরকার যে কষ্ট শুধু স্যারকেই দেয়নি, স্যারের প্রত্যেকটি কর্মী মাঠ পর্যায় থেকে নিয়ে এখন পর্যন্ত যাদেরকে এই কুফল ভুক্ত হইতেছে স্যারের এই কষ্টের জন্য, সর্বপ্রথম আমি স্যারের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। বিশেষ করে স্যারের রোগ মুক্তি এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকের এই রায় সারা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি নজিরবিহীন অবস্থায় আসবে, এটাই যে ফ্যাসিস্ট সরকারের, এই জালিম সরকারের অত্যাচার মিথ্যা মামলায় আজকে ডেস্টিনি 2000 যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার দিকে অবশ্যই বর্তমান অভ্যন্তরীণকারী সরকার এটা লক্ষ্য করে বিবেচনা করে আমাদের এই 45 লক্ষ গ্রাহকের এই অক্লান্ত পরিশ্রমের সংগঠনকে, এই কোম্পানিকে উত্তরোত্তর বৃদ্ধির কামনার লক্ষ্যে আজকে নিঃস্বার্থভাবে আমার স্যারকে মুক্তি দিবে, এই কামনায়, এই প্রত্যাশায় আমরা সারা বাংলাদেশ থেকে জড়ো হয়েছি। আমরা এই সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, এই সরকারের সবসময় আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। ফ্যাসিস্ট সরকার যেন এদেশে আর কখনো নির্দোষ নির্ভেজাল মানুষকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বিচার যেমন এই দেশে হবে। আমাদের স্যারকে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে দীর্ঘ 1 যুগ 12 বছর, একটি মানুষের জীবন থেকে চলে গেছে মিথ্যা মামলায়, সেই প্রত্যাশার রবের কাছে বিচার রেখে, মহান আল্লাহর কাছে বিচার রেখে স্যারকে যেন মুক্তির একটা সুব্যবস্থা যেহেতু আমরা পেয়েছি, আমরা 100% আশাবাদী বর্তমান সরকার আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকারের যে মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়ে এবং বর্তমান সরকার এটাই প্রমাণিত করবেন ইনশাআল্লাহ। আশা করতেছি যে মিথ্যা কখনোই জয় হতে পারে না, এই কামনা, এই প্রত্যাশা করে আমরা সকলে। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা যে মিথ্যা মামলায় তাদের যে ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন সহ যে মামলার যারা আসামি রয়েছেন সবাই মুক্তি চাচ্ছেন। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সারা বাংলাদেশ থেকে
আজকে মহানগর দায়রা জজ কোর্টে এসে এই বিনিয়োগকারীরা উপস্থিত হয়েছে মামলার রায় শোনার জন্য। তবে সেই মামলার রায় যেহেতু তাদের পক্ষে আসে এরকমটি কিন্তু তারা আশা করছেন। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে তাদের আজকের মামলার রায়ের প্রত্যাশা নিয়ে। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং আজকের এই মামলার রায়ের কি ধরনের আপনি প্রত্যাশা করছেন? জি, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি এসছি রাজশাহী থেকে। আমি একজন ডেস্টিনির ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী। আমরা দীর্ঘ 12 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়ন হয়েছি। আমাদের কারো দৃষ্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা শুধুমাত্র মহামান্য আদালতের কাছে এটাই প্রার্থনা করি আমরা ন্যায় বিচার পাবো এবং অনতিবিলম্বে আমাদের জনাব রফিকুল আমিন সহ আমাদের শীর্ষ যে কর্মকর্তা রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। তবে আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে আজকে তারা কোথায় থেকে এসেছেন এবং কি ধরনের মামলার রায় প্রত্যাশা করছেন এবং তাদের যে টাকা আত্মসাৎ করেছে এরকম অভিযোগ নিয়ে যে মামলাটি করা হয়েছে, আসলে সবকিছু মিলিয়ে তারা কি বলছেন এই বিষয়ে আমরা একটু সরাসরি একটু কথা বলবো। যে আপনি কোথায় থেকে এসেছেন এ বিষয়ে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কুমিল্লা থেকে আসছি। আমি 12টি বছর যে নির্যাতিতভাবে আছি ওই জায়গার মধ্যে আমি আছি। এখন আজকে কুমিল্লা থেকে আমি এই সকালবেলা রওনা দিয়ে আসছি। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ আমার এই ডেস্টিনি, এই জন্য আমরা এখানে আসছি। আমরা 12টি বছর অপেক্ষা করছি স্যারের জন্য। গত 12 তারিখে রায় দিছে যে আজকে 28 তারিখে আমাদের স্যার মুক্তি পাবে। তো এই আশা আমরা আসছি। তো আমরা চাই আমাদের রফিকুল আমিনকে মুক্তি দেওক, আমাদের ন্যায় বিচার আমরা ফিরে পাই এবং আমাদের যে ডেস্টিনির কর্মস্থান আমরা ওই কর্মস্থানে ফিরে যেতে চাই। এই বলে আমি আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই যে আপনাদের টাকা আত্মসাৎ করা হয়েছে এরকম অভিযোগে কিন্তু এই মামলাটি করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন একজন বিনিয়োগকারী হিসেবে? আমি এখানে কোনো স্যারের কাছে যে আমি 10 টাকা পাচ্ছি, যতটুকু পাচ্ছি আমি আমার বিশ্বাসভাবে ব্যক্তিগতভাবে আমি স্যারের কাছে রাখছি। স্যারের কাছে আমার টাকা বিনিয়োগ, যেমন আমার মা বাবার কাছে আমি আমার নিরাপদ, তেমনি আমার টাকাটা আমার স্যারের কাছে আমার নিরাপদ। আমি এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং কি বরঞ্চ এই 12টি বছর যে স্যারের বন্দিখানা আছে এই বন্দিখানা থেকেও স্যারে আমাদেরকে গাইডলাইন দিয়ে রাখছে এবং আমরাও স্যারেরা সহযোগিতা করতেছি, এই পর্যন্ত সহযোগিতা করে আসছি। তাহলে যদি আমরা এখানে দুর্নীতি হতাম 1 টাকাও দেওয়ার মতো কোনো কারো সাধ্য ছিল না, কিন্তু দুর্নীতি হয় নাই বিধি আমরা এখানে আসি। 12টা বছর লেগে রয়েছি। 45 লক্ষ লোক এই পর্যন্ত কারো অভিযোগ ছিল না এবং নাই, এখন পর্যন্ত নাই। তাইলে এটা কিভাবে হয়? এটা পরিকল্পনা। দর্শক, মহানগর দায়রা জজ আদালতে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সকল বিনিয়োগকারীরা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের একটি দাবি, আজকে যেহেতু মামলার রায় ঘোষণা করা হবে সেই রায় যাতে বিনিয়োগকারীদের পক্ষে আসে এবং যেই কোম্পানি এই বাংলাদেশের যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান করে দিয়েছে এবং কর্মসংস্থান করার জন্য যে পরিকল্পনা নিয়ে তিনি পথ চলা শুরু করেছেন সেই পথ যারা আটকিয়ে দিয়েছেন তাদেরকে যেত বিচারের আওতায় যেত নিয়ে আসা হয়, এরকমটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে আজকের মামলার রায়ের প্রত্যাশা নিয়ে তাদের কি ধরনের মন্তব্য রয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো সরাসরি তাদের কাছে। যে আপনার কাছে একটু জানতে চাই আপনি কোথায় থেকে এসেছেন এবং আপনি একজন বিনিয়োগকারী হিসেবে একটু বলবেন যে আপনাদের টাকা আত্মসাৎ করার অভিযোগে আজকে 12 বছর পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক যে জেলে রয়েছেন, সবকিছু মিলিয়ে আজকে সে মামলার রায় ঘোষণা করা হবে, এই রায়ের ঘোষণার আপনি কি ধরনের প্রত্যাশা করছেন? থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম সকল মিডিয়া কর্মী ভাইদেরকে। আসলেই বিষয়টা হয়েছে যে দুদকের মামলায় বা মানি লন্ডারিংয়ের আওতায় আমাদের যে মামলাটা করাইছে, আমাদের স্যার নাকি 5,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আসলে এটার কোনো সুস্পষ্ট অভিযোগই পাওয়া যায় নাই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট রাজনীতির প্রতিহিংসার হাতিয়ার হয়েছি আমরা, রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছি আমরা। 12টি বছর আমরা তিলে তিলে ভ্যানিশ হয়ে গেছি। আসলে যেহেতু আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের এই দেশটি 2024 সালে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই অর্জনতার সাথে যারা জড়িত সম্পৃক্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকার জনাব মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা আহ্বান জানাবো যেন আমাদের রফিকুল আমিন স্যারকে নিঃশর্ত মুক্তি দিয়ে ওনার যে আজকে বহুল প্রত্যাশিত রায়ের যে আমরা আশাবাদী নিয়ে আসছি সেই রায়টা যেন আমাদের পক্ষ হয়। উনি সম্পূর্ণ নিরাপদ এবং উনি সম্পূর্ণ কি নির্দোষ, উনি সম্পূর্ণরূপে নির্দোষ।
আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একজন বিনিয়োগকারী হিসেবে, যে আপনাদের টাকা আত্মসাৎ করেছে, আসলে আপনাদের টাকা আত্মসাৎ করেছে কিনা এই বিষয়টি বলবেন। নো নো নো, ওনার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত না, উনি কোথাও একটি টাকাও পাচার করে না এবং আত্মসাতের কোনো সুস্পষ্ট অভিযোগ বাংলাদেশ ব্যাংকও আনতে পারেনি। আপনাদের কোনো বিনিয়োগকারী এই মামলার বিষয় নিয়ে কোনো অভিযোগ করেছে কিনা এই বিষয়ে আপনি জানেন কিনা? নো, আমাদের কোনো একটি 45 লক্ষ লোকের ভিতরে থেকে একটি লোকে এখনো পর্যন্ত কোনো মামলা তো দূরের কথা এই ধরনের কোনো চিন্তা করে না, কারণ ওনাদের কাছে আমাদের বিনিয়োগ সর্বোচ্চ নিরাপদ, সর্বোচ্চ নিরাপদ। এই জন্য আমি মহামান্য হাইকোর্ট আদালতের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যেন আদালত সঠিক এবং নিরপেক্ষভাবে এবং আমাদেরকে কোনো সুস্থ বিচারের মাধ্যমে এবং কোনো শর্তহীন, কোনো ধরনের শর্ত যেন না থাকে, সেই শর্তহীনভাবে যেন আমাদের স্যার এমডি স্যার জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেনকে যেন নিঃশর্ত মুক্তি দেন করে। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা, যে তাদের যে পরিচালক রয়েছে, পরিচালক সহ যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং যে মামলার আজকে রায় ঘোষণা করা হবে, সঠিকভাবে যত মামলার রায়টি যত ঘোষণা করে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো, যে আজকের মামলার রায়ের প্রত্যাশা নিয়ে তারা কি ধরনের আশা করছেন এবং কোথায় থেকে এসেছেন। তবে আপনাদেরকে তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ডেস্টিনি গ্রুপের যারা বিনিয়োগকারী রয়েছেন সারা বাংলাদেশ থেকে আজকে মহানগর দায়রা জজ কোর্টে এসে তারা অবস্থান করেছেন এই মামলার রায়ের ঘোষণা শোনার জন্য। তবে আমরা এখন একটু সরাসরি একটু কথা বলবো, যে ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, আজকের মামলার রায়ের কি ধরনের আপনার প্রত্যাশা করছেন এই বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। তো আজকের রায়টা সম্পূর্ণ একটা নিঃশর্তহীন একটা রায় আমরা আশা করছি, কারণ আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয় নাই স্যারের বিরুদ্ধে এবং তারা প্রতারিত মামলা করছে, কিন্তু আমরা প্রতারিত হয়েছি এমন কোনো ব্যক্তিকে সাক্ষীও রাখা হয় নাই এবং আমরা এমন কোনো ব্যক্তি প্রতারিত হয়েছি সেই অভিযোগও আমরা করি নাই। তাহলে কিসের ভিত্তিতে তারা আমাদের স্যারের বিরুদ্ধে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলো, এটা আমাদের বোধগম্য হয় না। তো ওনারা একটা ফেসিস্ট সরকার, সেই হিসেবে ওনাদের কাজ করে গেছে আমাদের এই সকল সম্পদগুলি লুণ্ঠন করার জন্য, কিন্তু সেটা করতে পারে নাই। না করতে পারলে 12টা বছর আমাদেরকে দুঃখে দুঃখে তিলে তিলে কিন্তু আমাদেরকে মরতে হচ্ছে এই আদালতের প্রাঙ্গণে। আমরা এই ন্যায় বিচারের আশা ঘুরতেছি আজকে 12 বছর। বর্তমানে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে, আসলে আপনাদের টাকা আত্মসাৎ করেছে কিনা এ বিষয়টি বলবেন। না, কখনোই না, আমাদের এই কোনো টাকা আত্মসাৎ হয়নি। আমাদের এই সকল টাকার বিনিময়ে আমাদের সম্পূর্ণ স্থাবর সম্পদ করা হয়েছে। স্যার কখনো কোনো টাকাই পাচার করে নাই, কোনো আত্মসাৎ করে নাই। আমরা এই দিক দিয়ে আমরা সম্পূর্ণভাবে আমরা এই সুস্পষ্ট। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন যে যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা এই ডেস্টিনি গ্রুপে বিনিয়োগ করেছেন, তাদের একটি কথা, যে তাদের টাকা এখন পর্যন্ত ডেস্টিনি গ্রুপ আত্মসাৎ করেনি। তবে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যে সকল বিনিয়োগকারী রয়েছেন সবাই টাকা ফেরত দেওয়া হবে। তবে আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো, যে আজকের মামলার রায় নিয়ে তার কি ধরনের প্রত্যাশা রয়েছে এবং কোথায় থেকে তিনি এসেছেন, আসলে আদৌ ডেস্টিনি গ্রুপ তাদের টাকা আত্মসাৎ করেছে কিনা, বা বিনিয়োগকারীদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেছে কিনা সে বিষয়ে আমরা একটু সরাসরি একটু কথা বলবো। যে ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, কি আপনার নাম এবং আপনাদের যে বিনিয়োগকারী যে টাকা সেই টাকা আত্মসাৎ করেছে এরকম অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে, আসলে আপনাদের টাকা আত্মসাৎ করেছে কিনা, এই মামলার আজকের রায় নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে এই বিষয়টা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম আকরাম হোসেন, আমি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা থেকে আসছি। আজ থেকে 12 বছর আগে আমাদের যে টি প্ল্যান্টেশনের যে পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নামে কিছু হলুদ মিডিয়ার প্রচারণার মাধ্যমে দুদক ভিত্তিহীনভাবে দুটি মামলা দায় করেন। সেটা হচ্ছে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস। আর যদিও এর আগে বিগত কয়েক বছর আগে মাল্টিপারপাসের মামলা রায় হয়ে গেছে, এখন আজকে 28 তারিখ আজকে টি প্ল্যান্টেশনের মামলার রায় ঘোষণা করবেন মহামান্য আদালত। আমি এই কথা একটা বলতে চাই যে 2000 সাল থেকে শুরু করছিল ডেস্টিনি 2000 লিমিটেড, মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং হুসাইন স্যার। তো ওইখান থেকে শুরু করে 37টা প্রতিষ্ঠান কিন্তু কোম্পানি আমাদের বাংলাদেশে স্থাপিত করছে। এর মধ্যে আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখন যেটা বলছে যে দুর্নীতি করে টাকা পাচার করছে, এটা হলো ভিত্তিহীন। কারণ এই জন্য
দেশের জনগণ এখন বুঝতে পারছে, কারণ বুঝতে পারছে যে একটা প্রতিষ্ঠান থেকে তাদের সিস্টার কোম্পানি 37টা প্রতিষ্ঠান করছে, এমনি এমনি করে নেয়। অবশ্যই আমাদের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করছি বিদায় এতগুলো প্রতিষ্ঠান করতে পারছে। আর যেহেতু মানে একটা ভুয়ার ভিত্তিতে, কারণ টি প্লান্টেশনে মামলা করা হয়েছে, আসলে টি প্লান্টেশন বলেন আর মাল্টিপারপাস বলেন, যতগুলা অভিযোগ আমাদের রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে আসছে এগুলো প্রত্যেকটাই ভিত্তিহীন। কারণ এখানে আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটার এখানে বিনিয়োগকারী আছে, কিন্তু একটা ব্যক্তিও অভিযোগ করে নাই। আপনাদের সকলে মিডিয়ার মাধ্যমে আলোচনা আমাদের জানছেন, তো শুধু হলুদ মিডিয়ার কারণে, যেহেতু আমাদের এত বছরগুলো চলে গেছে, আমি স্টুডেন্ট লাইফে থেকে শুরু করছি, আমার আজকে থেকে 12 বছর আমার জীবনটাকে চাইছিলাম যে সুন্দরভাবে এখানে ডেস্টিনির মাধ্যমে সফল করার জন্য, কিন্তু কিছু মানুষের চক্রান্তের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত, 45 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা চাই যে আসলে যা হওয়ার হয়েই গেছে, আজকে যেন সুষ্ঠু রায়ের মাধ্যমে, রফিকুল আমিনের মুক্তির মাধ্যমে আমরা এই 45 লক্ষ মানুষ আবার নতুন করে কর্মজীবনে যেতে পারি, আমাদের সোনার বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। আমরা যেন সকলে যারা বেকার মুক্ত হয়ে গেছি, অনেক কষ্ট করে জীবনযাপন করছি, তারা যেন আবার নতুন করে আমাদের জীবনযাপনগুলোকে ভালোভাবে চলতে পারি। আমাদের এই ডেস্টিনির মাধ্যমে আমাদের জীবিকা অর্জনের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আর আমি মহামান্য আদালতের কাছে একটা চাওয়া, যেহেতু আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা আমাদের 45 লক্ষ মানুষের অন্তরের ভাষা অনুযায়ী বুঝতে পারছেন, আমরা আসলে কেউ প্রতারিত না, আমরা প্রতারিতর শিকার হয়ে গেছি। আমরা আমাদের উপর কিছু দুষ্কৃতী লোকের নজর পড়ছে বিদায় আমরা ক্ষতিগ্রস্ত। তা আমরা যেন আমাদের ক্ষতিগুলা পূরণ করে আমরা আগামী দিনগুলো যেন ভালো চলতে পারি, এজন্য আমরা আমাদের এমডি স্যারকে, মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিঃশর্তে মুক্তি দাবি করছি। এবং আজকের রায়ের মাধ্যমে মানুষ, সারা দুনিয়ার মানুষ যেন জানতে পারে যে রফিকুল আমিন স্যার নির্দোষ, ওনার কোনো দোষ নাই, এবং আমরা প্রত্যেকটা মানুষই খুশি হব। ওনার বিনিয়োগ আমরা আবার আমাদের ব্যবসাটাকে পুনরায় চালু করতে চাই, আসলে এটাই আমার চাওয়া। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর বক্তব্য। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ পরে হয়তো রফিকুল আমিনকে এই মহানগর দায়রা জজ কোর্টে উঠানো হবে। তবে উঠানোর পরে যে বিচারক মামলার রায় ঘোষণা করবেন রবিউল আলম, সেই বিচারকের রায়ের ঘোষণা শোনার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে মহানগর দায়রা জজ কোর্টের সামনে ডেস্টিনি গ্রুপের বিভিন্ন বিনিয়োগকারীরা উপস্থিত হয়েছেন। আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে আজকে তাদের এই মামলার রায় নিয়ে কি ধরনের প্রত্যাশা রয়েছে সে বিষয়ে আমরা একটু সরাসরি একটু কথা বলবো। যে ভাই, একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটু বলবেন যে আপনি কোথায় থেকে এসেছেন এবং যে আপনাদের টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের কারণে দীর্ঘ 12 বছর পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক যে রফিকুল আমিন রয়েছে তিনি এখন পর্যন্ত জেলে রয়েছে। সবকিছু মিলিয়ে আজকে সবকিছুর অবতরণ ঘটিয়ে আজকে মামলার রায়টি ঘোষণা করা হবে। এই মামলার রায়ের ঘোষণা নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে বিষয়টি বলবেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি ঢাকা রামপুরা বনশ্রী থানাতে থাকি। তো আমি প্রতিনিয়ত যত কোর্ট হয়, শুনানি হয়, আসার চেষ্টা করি। তো 2012 সাল থেকে এই পর্যন্ত আমার ছোটোখাটো একটা চাকরি করি। চাকরির পাশাপাশি যতদিন এখানে আসছি, তো এত বছর আসা যাওয়ার ফলে যে জিনিসটা অবজারভেশন করতে পারছি, যে জিনিসটা বুঝতে পারছি, যে একটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং মন গড়া মামলায় আমাদেরকে 12টি বছর ধরে জিম্মি করে রাখা হয়েছে। এক প্রকার 45 লক্ষ মানুষকে এক প্রকার অদৃশ্য আয়না করে রাখা হয়েছে। তো আমরা যে তরুণরা আছি, বলতে পারি যে আমার এই অল্প বয়সে আমরা এই বৈষম্যের শিকার হয়েছি। তা আমরা যারা আছি সারা বাংলাদেশে, আমার মতো আমার বয়সের এবং আমার ছোট বড় অনেক লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, যারা এই বাংলাদেশের একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য এমডি স্যারের যে স্বপ্ন ছিল, আমাদের এমডি মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের যে একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশ হবে আধুনিক বিশ্বের মধ্যে একটি রোল মডেল, এবং বিশ্বের মধ্যে একটি, যেমন ইউরোপ, তারপরে সিঙ্গাপুর, তারপর বিশ্বের ভালো ভালো দেশের মধ্যে একটা টপ দেশের মধ্যে একটা দেশ হবে। তো আমরা পারতাম বিভিন্ন দিকে চলে যেতাম। আমাদের মতো অনেক মানুষ আছে যারা দিশেহারা, এমনকি অনেক অপরাধের সাথে জড়িত।
তো আমরা এইসব বাদ দিয়ে ওনাটাকে সারা দিয়ে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য আমরা দলে দলে ঝাঁপিয়ে পড়ছিলাম। তো আমাদের চিন্তাধারা ছিল অন্যরকম, ভিন্ন। আমরা এই দেশকে ভালোবেসেছিলাম। তো আশা করছি এই 12টি বছর ধরে, দীর্ঘ 12টি বছর ধরে আমাদের প্রতি যে অন্যায় করা, অবিচার করা হয়েছে, আমাদেরকে যে আমাদের যে যাত্রায় বারবার থামিয়ে দেওয়া হয়েছে, তো আমাদের এমডি স্যার একটা কথা বলেছে যে যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রকারীরাও একদিন আমাদের ধৈর্য দেখে ওনারাও ধৈর্যহারা হয়ে যাবে। তো এমন একটি দিনের আশায় আছি আমরা এখন। তো আজকে যে বহুল প্রতীক্ষিত যে রায়ের ডেট, আমরা আল্লাহর কাছে এটাই চাই, এমনকি আল্লাহ তাআলার রহমতে এবং যদি বিচারকের উসিলায় যদি ভালো একটা রায় আসে, আর আমাদের এই স্বপ্নের যে বাংলাদেশ, এই নতুন করে যে আমরা বাংলাদেশ পেয়েছি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য বিরোধী যে একটা দেশ পেয়েছি, তো আমরা চাই যে দল মত নির্বিশেষে সবাই মিলে এই নতুন একটি বাংলাদেশ বিশ্বের দরবারে উপহার দেওয়ার জন্য আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো এবং নতুন করে কর্মসংস্থান তৈরি করে আমরা বিশ্ববাসীকে অবাক করে দেব। এইটাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, রফিকুল আমিন যদি মুক্তি পায় তাহলে আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সেই টাকার মানে যে 12টি বছর চলে গেল, এই ক্ষতি পুষিয়ে নিতে আপনি কি ধরনের প্রত্যাশা করছেন, বা আসলে আপনি টাকা ফিরে পাবেন বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ। আসলে আমাদের যে 12টি বছর চলে গেছে, আমাদের জীবন থেকে 12 বছর তথা এক যুগ আমাদের জীবনটাই হারিয়ে গেছে। তো আমরা আশা করছি যে আমরা এমন একটি মানুষের সাথে আছি যে পৃথিবীতে একটি বিরল ঘটনা হবে যে আমরা এমন একজন মানুষের সাথে আছি যে কিনা 12টি বছর উনি আদালতে ওই দিনের সাফাই সাক্ষী যেদিন দিয়েছে ওই দিনও বলেছে যে এই 45 লক্ষ মানুষ হচ্ছে আমার একটা পরিবার। আর এই মানুষগুলো এই প্রতি সময় প্রতিটি আদালতে তারা বারান্দায় ঘুরে, তারা আমাকে ভালোবাসে, কোম্পানিকে ভালোবাসে, তারা এখন আমার সাথে আছে। আমরা আশা করছি যে যেহেতু যার সৎ সাহস থাকে সেই এই কথা বলতে পারে, অসৎ ভিতরে যদি কোনো অসৎ চিন্তা থাকতো তাহলে কিন্তু তিনি এই কথা বলতে পারতো না। উনি যেহেতু এত সৎ সাহসের মাধ্যমে এই কথাগুলো বলছে যে উনি বের হওয়ার পরে আমাদের সকলের যে দেন দেওনা, তারপরে আমাদের যে পাওনা দাওনা সব উনি পরিশোধ করে ফেলবে। আশা করি আমাদের যে সম্পত্তিগুলো আছে, আমাদের কোম্পানির যে স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে, এইগুলা দিয়ে আমাদের যত প্রকার দেনা আছে। দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। তবে আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে রফিকুল আমিন মুক্তি পাওয়ার পরে যে তারা যে টাকা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের টাকা ক্ষতিপূরণ সহ যদি তারা পান তাহলে তাদের জন্য কতটা সহায়তা হবে এ বিষয়ে আমরা একটু কথা বলবো। যে ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন? আজকে যদি রফিকুল আমিন যদি মুক্তি পায় তাহলে আপনাদের যে বিনিয়োগকারী যে টাকা, সেই টাকা সহ আপনাদের ক্ষতিপূরণ সহ যদি আপনাদেরকে যদি ফিরে দেওয়া হয় তাহলে আপনাদের জন্য কতটা সহায়তা হবে এ বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে এসেছি। আমি একজন ডেস্টিনি বিনিয়োগকারী। আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি ডেস্টিনি বিনিয়োগকারী। আমরা সারা বাংলাদেশে ডেস্টিনি বিনিয়োগকারী প্রায় 45 লক্ষ আছি, 2 কোটি পরিবারের সাথে যুক্ত আছি। এই 45 লক্ষ পরিবার আজ পর্যন্ত আমরা কখনো বলিনি যে ডেস্টিনি আমাদের একটা টাকা আমাদের সাথে ডেস্টিনি প্রতারিত করেছে। এই দীর্ঘ 12 বছর আমরা রাজনীতির প্রতি হিংসার কারণে আমরা এই দীর্ঘ 12 বছর আমরা এই মামলাটি লড়ে যাচ্ছি। আর আল্লাহর অশেষ রহমত, আজকে সে মামলার কাঙ্ক্ষিত রায়ের দিন। আমরা আশা করি আজকের আমাদের এই যে রায়টা দিবে মহামান্য দায়রা জজ আদালত, রফিকুল আমিন স্যার, আলহাজ হোসেন স্যার এবং ফারাদ দিবা ম্যাডাম সহ আমরা আশা করি ইনশাআল্লাহ বেকসুর খালাসে আমাদের মাঝে স্যারেরা আসবে। এবং রফিকুল আমিন স্যার গত শুনানিতে তিনি সাফাই সাক্ষীতে বলেছেন যে মাননীয় বিচারক, আমার কি রায় হবে এটা আমি বলতে পারছি না, তবে আমার যেই রায় হোক না কেন আমি আমার গ্রাহককে আমি লাভ সহকারে তাদের ক্ষতিপূরণের টাকা এবং লাভ সহকারে তাদের আমি দিব। এবং তিনি এটাও বলেছেন যে জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো আমরা আশা করি রফিকুল আমিন স্যার বেরিয়ে আসবেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত বিনিয়োগ, এই বিনিয়োগের টাকা লাভ সহকারে আমরা পাবো। এবং আমরা যে রাজনীতি প্রতিহিংসার শিকার, এটা সারা বাংলাদেশের লোকেরা বুঝতে পেরেছে। আর আমি সাথে সাথে আমি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর নিউরুস স্যারকে আমি ধন্যবাদ জানাই। তিনি একটি কথা বলেছেন যে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে। তো ডেস্টিনি 45 লক্ষ পরিবার উদ্যোক্তার পিছনে আমরা দৌড়াদৌড়ি করেছি, আমরা চাকরির পিছনে ঘুরিনি। ডেস্টিনিতে আমরা কর্মসংস্থান এক সময় করেছি এবং ইনশাল্লাহ আমরা আজকে রায়ের পরে আশা করি আমরা আবার কর্মসংস্থানে আমরা ফিরে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ।
দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা। তবে তারা একটি প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশাটি হলো যে আজকে যে রায়টি ঘোষণা করা হবে, সেই রায় যেহেতু তাদের পক্ষে আসে, এরকমটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলবো যে আজকে রায়ের পর যদি রফিকুল আমিন যদি মুক্তি পায়, তাহলে তাদের যে বিনিয়োগকারী যে টাকা, সেই টাকা সহ ক্ষতিপূরণ যদি দেয়, তাহলে তাদের জন্য কতটা সহায়তা হবে সে বিষয়ে আমরা একটু কথা বলবো। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের টাকা সহ যদি আপনাদের ক্ষতিপূরণ যদি দেয়, তাহলে আপনাদের জন্য কতটা সহায়তা হবে সে বিষয়টা বলবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসান মাহমুদ, চট্টগ্রাম থেকে আসছি। আমি যদি এভাবে বলতে যাই, ষড়যন্ত্রের শিকার হচ্ছে ডেস্টিনি গ্রুপ, এবং সততা, আদর্শবান এবং জবাবদিহিতা এবং চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তার মধ্যে যদি একটা বাংলাদেশি ব্যক্তি থাকে, কয়েকজনের মধ্যে যদি একজন থাকে, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। কারণ তিনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি এখানে কোনো দুর্নীতি করি নাই, এখানে আমি কারোর সাথে প্রতারণা করি নাই। তাহলে কি বা কার উদ্দেশ্যে, কার কারণে এই ডেস্টিনি পরিবার অর্থাৎ 45 লক্ষ ডিস্ট্রিবিউটর তথা 3 কোটি মানুষের প্রতি অন্যায় করা হয়েছে? এক হয়েছে, আমরা যদি ধরতে যাই, দুদক। যে দুদক নিজেই দুর্নীতি করে, নিজেই দুর্নীতিবাজ, সেই দুদককে সংস্কার না করে ডেস্টিনি গ্রুপের এমডি চেয়ারম্যানকে কেন জেলে নেওয়া হলো? দুদক যেখানে নিজেই দুর্নীতিগ্রস্ত, সেটা বারবার প্রমাণিত। যেখানে হলুদ মিডিয়া, এই বাংলাদেশ ধ্বংসের আর একটা পিছনে কারণ হচ্ছে হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিকতা। এই হলুদ সাংবাদিকতার কারণে আমরা স্বাধীনতার এত বছর পরও আগাইতে পারি নাই। হলুদ সাংবাদিকতা, দেশদ্রোহী মানুষ আর এই রাষ্ট্রের দুদক, কয়েকটা সেক্টরকে যদি আমরা ভালো মতো পর্যবেক্ষণ করতে পারি, ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এই দেশ একটা ভালো জায়গায় আগাবে। এই দেশ সোনার বাংলাদেশ হবে, তাছাড়া হবে না। এরকম ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের মতো জ্ঞানী, জবাবদিহিতা একজন ব্যক্তি, যিনি ওপেন চ্যালেঞ্জ করতে পারে, তাকে রাখবেন জেলে আপনারা 12 বছর বিনা অপরাধে, বিনা কারাগারে। আর যারা কোটি কোটি টাকা লোপাট করে, কোটি কোটি টাকা দুর্নীতি করে, বিদেশে বাড়ি করে 100, 300, 200, 500, তারা থাকবে অনায়াসে একদম রাজ পরিবারের মতো। তাদের ছেলেরা বিদেশে থাকবে, বিভিন্ন ভার্সিটিতে পড়বে। আর আমাদের মানুষ, আমরা বাঙালি সাধারণ মানুষ, আমরা যারা দেশপ্রেম, তাদের মধ্যে তো দেশপ্রেম নাই। তারা যদি দেশপ্রেম থাকতো আজকে বিদেশে কেন? আর আমরা আজকে দেশপ্রেম আছে বিধায় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের যে আমাদের যে প্রোগ্রাম দিয়েছে, যে সিস্টেম আমাদের কাজ করার সুযোগ দিয়েছে, উদ্যোক্তা যে সিস্টেম চালু করছে, এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের সাথে যে 3 কোটি মানুষ আজকে যে কর্মহীন, দেশের এই যে বেকারত্ব সমস্যা, সেটা দূরী করতে হলে ডেস্টিনিকে অবশ্যই সুযোগ দিতে হবে। আর সেটা না করে ডেস্টিনিকে বন্ধ করার জন্য অনেক বড় বড় রাগাবল, হলুদ মিডিয়া, দুদক সহ অনেকেই চক্রান্ত করছে। তাদের বিচার আমাদের আইন, বাংলাদেশের আইন ইনশাল্লাহ করবে, কারণ সবার জন্য আইন সমান। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন যেহেতু অন্যায় করে নাই, বিনা অপরাধে কাল্পনিক মামলায় তাকে আটক করে রাখা হয়েছে। তিনি এখনো বলেন ডেস্টিনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটর আমার পরিবার, তারা আমার সন্তান। তাহলে কোথায় যাবেন? আমাদের টাকা রফিকুল আমিন খায় না, আমাদের টাকা রফিকুল আমিনের কাছে নিরাপদ। যারা বলতেছে মিডিয়ায়, তারাই হচ্ছে এই দেশের দেশদ্রোহী, তারাই হচ্ছে হলুদ মিডিয়া। আইনের মাধ্যমে তাদের বিচার হোক, রফিকুল আমিন ছাড়া পাক। কারণ কর্মসংস্থান, এই যে আজকে দেখতেছেন হাজার হাজার বেকার সমস্যা, যে কোনো জায়গায় যান মানুষ বেকার ফিরে আসছে, সিভি জমা দিচ্ছে, বানোয়াট হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। কেন আমরা চাকরির পিছনে দৌড়াবো? আমরা তো উদ্যোক্তা সৃষ্টির পিছনে দৌড়াবো, আমরা মার্কেটিং এর উপর থাকবো। যে কোনো সেক্টরে বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, সেটাই কি তার অপরাধ? 45 লক্ষ মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করছে, সেটাই তার অপরাধ? নাকি সারা বাংলাদেশে তিনি যে আশ্রয় কেন্দ্র, সিডরের আশ্রয় কেন্দ্র, তারপরে বিভিন্ন জায়গায় যে মানবিক মিয়া সয়েলে শয়নকালের যে ট্র্যাজেডি, সেখানেও তার অনুদান ছিল। প্রত্যেকটা জায়গায় বিপিএল এ স্পন্সর ছিল সব ডেস্টিনি গ্রুপ, যেখানে অন্য কেউ ছিল না, অন্য কেউ সাহসও পায় নাই। সেই ডেস্টিনি গ্রুপকে রাখা হয়েছে একদম আবর্জনার মধ্যে, আমাদেরকে ছিটকে ফেলা হয়েছে রাস্তার মধ্যে। জবাব কে দিবে? রাষ্ট্র না দুদক না আইনজীবী? কে দিবে? আমাদের বিচার কে করবে? আজকে সঠিক বিচার হবে আশা করি, আমি আশাবাদী, আমরা আশাবাদী 45 লক্ষ মানুষ। কারণ রফিকুল আমিন আমাদের কাছে কোনো অন্যায় করে নাই, তিনি ন্যায়ের পথে আছে, তিনি ওপেন চ্যালেঞ্জ করা মানুষ। তিনি এত ছোটখাটো মানুষ না যে তিনি পালিয়ে যাবে, তিনি চোর না যে পালিয়ে যাবে, তিনি এসে আত্মসমর্পণ করছে মিথ্যা বানোয়াট মামলার কারণে। ধন্যবাদ। আমরা আশা করি, আশাবাদী 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যে আমাদের মাঝে ফিরে আসবে, আমরা কর্মসংস্থান পাবো, বাংলাদেশের মানুষকে
আরও এখানে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন রফিকুল আমিন স্যার দেখছে, তার স্বপ্নের কাছে আমরাও যে স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই যে আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সেই টাকা বিনিয়োগ সহ ক্ষতিপূরণ সহ যদি আপনাকে যদি ফেরত দেওয়া যদি হয় তাহলে আপনার জন্য কতটা সহায়তা করবে সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের কাছে রফিকুল আমিন স্যার অনুপ্রেরণা, স্যার যেটা করবেন নিঃসন্দেহে সেটা ভালো, কারণ স্যারের জবাবে স্যারের কথাই আছে যে তিনি টাকা ফেরত দিতে চান, কিন্তু ফেরত না দেওয়ার জন্য তাকে আটক করে রাখা হয়েছে, তাকে 12 বছর জেলে রাখা হয়েছে কাল্পনিক মামলায়। পৃথিবীর ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে কাল্পনিক মামলায় কাউকে আটক রাখা হয়, তাও 12 বছর, কোনো প্রমাণ নাই, বানোয়াট। আমাদের হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা যে দীর্ঘ 12 বছর পর্যন্ত ডেস্টিনি গ্রুপের যে পরিচালক রয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক, তাকে আটকিয়ে রাখা হয়েছে কারাগারে। তবে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি যে তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের যে সমস্ত লোক রয়েছে সে সমস্ত লোকের ভিতরে বেশ কিছু লোকজন এই ডেস্টিনি গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা দাবি করেছেন। সে টাকা না দেওয়ার কারণে আজকে ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা ব্যবস্থাপনা পরিচালক সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে হয়রানি করে এবং জেলের ভিতরে আটকে রাখা হয়েছে। কিন্তু এমনটি বারবার কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মহানগর যে দায়রা জজ কোর্ট রয়েছে, সেই জজ কোর্টে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ডেস্টিনি গ্রুপের যে সকল বিনিয়োগকারী রয়েছেন তারা এসে অবস্থান করেছেন। এখন থেকে হয়তো বা কিছুক্ষণ পরে যে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তাকে উঠানো হবে, উঠানোর পরে সেই মামলার রায় ঘোষণা করা হবে। সেই মামলার রায় ঘোষণা শোনার জন্য এই সকল বিনিয়োগকারীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এমনটাই প্রত্যাশা করছেন যে মামলাটি যেহেতু ডেস্টিনি গ্রুপের পক্ষে যেহেতু দেওয়া হয়, যেহেতু তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এবং তাদের টাকা আত্মসাৎ করার এখন পর্যন্ত কোনো বিনিয়োগকারী এরকম কোনো অভিযোগ করেননি। তবে তাকে মুক্তি দেওয়ার সাথে সাথে এর পাশাপাশি যেহেতু ডেস্টিনি গ্রুপের যে কার্যক্রম, সেই কার্যক্রম যেহেতু চলমান রাখা হয় এবং চলমান রাখার জন্য সেই অনুমতি যেহেতু আদালতের পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে আমরা এখন আরো একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবো যে সবকিছু মিলিয়ে আজকে মামলার রায়ের বিষয় নিয়ে তারা কি ধরনের প্রত্যাশা করছেন এবং তারা কি ধরনের আশা করছেন এ বিষয়ে আমরা একটু সরাসরি কথা বলবো। যে ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং আজকে যে মামলার রায় ঘোষণা করা হবে সেই রায় ঘোষণা নিয়ে আপনি কি ধরনের প্রত্যাশা করছেন এই বিষয়টা বলবেন। ধন্যবাদ। আমি হাবিব আহমেদ, আমি আসছি সিলেট থেকে। আজকে দীর্ঘ 12 বছর পরে আমাদের কাঙ্ক্ষিত রায়, আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। আজকে দীর্ঘ 12টি বছর যাবৎ আমরা এই কোর্টের আঙ্গিনায় প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা শুনানিতে আমরা আসা যাওয়া করতেছি। আমরা ন্যায় বিচারের জন্য এই কোর্টের আঙ্গিনায় পড়ে আসি আবার যাই। শুধু আমাদের একটাই চাওয়া যে এমডি রফিকুল আমিন যেন নিঃশর্তভাবে এবং খালাস পেয়ে যেন উনি সঠিক সময়ের ভিতরে, এই সময়ের ভিতরে যেন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যে টাকা বিনিয়োগ করছেন সে টাকা সহ যদি আপনাদের ক্ষতিপূরণ যদি দেয় তাহলে আপনার জন্য কি ধরনের সহায়তা হবে বলে বা সহায়ক হবে বলে আপনি মনে করেন, এই বিষয়টা বলবেন। না, বিনিয়োগকারী হিসেবে আমাদের বিনিয়োগ রফিকুল আমিন স্যারের কাছে নিরাপদ। আমি মনে করি যে রফিকুল আমিন স্যারের কাছে আমাদের বিনিয়োগ, ওনার মাধ্যমে আমরা আমাদের বিনিয়োগটা ফেরত পেতে চাই, কারণ আর কেউর কাছ থেকে আমাদের বিনিয়োগ আমরা নিরাপদ মনে করি না। রফিকুল আমিনই একজন ব্যক্তি যিনি কারামুক্তি হওয়ার পরে উনি বের হয়ে আমাদের বিনিয়োগ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করে আমাদের বিনিয়োগ উনি ফেরত দিতে পারবে, এটুকু বিশ্বাস আমরা রাখি। আর রাখি বিদায় আমরা আজকে এতগুলো মানুষ আজ কোর্টের আঙ্গিনায় আমরা দীর্ঘ 12টি বছর যাবৎ আমরা আনাগোনা করতেছি। আমরা একটি ন্যায় বিচারের আশায় আসি। দর্শক, আপনারা শুনছেন যে বিনিয়োগকারীদের কথা। তবে আপনাদেরকে আরো একটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই, হয়তো এখন থেকে কিছুক্ষণ পরে যে ডেস্টিনি গ্রুপের যে ব্যবস্থাপনা পরিচালক তাকে হয়তো দায়রা জজ কোর্টে উঠানো হবে। সেই কোর্টে উঠানোর পর মামলার রায়টি ঘোষণা করা হবে। সেই মামলার রায় যেহেতু বিনিয়োগকারীদের পক্ষে যেত আসে কিন্তু এরকমটি কিন্তু তারা আশা করছেন। তবে সবকিছু মিলিয়ে আজকে মহানগর দায়রা জজ কোর্ট থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট জানা পর্যন্ত সে সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।